যাই হোক, আমরা নিচের দিকে হেঁটে হেঁটে একটু যাওয়ার পরই পা আমাদের জবাব দিতে শুরু করে। ভাই কতটা নামতে হবে এখনো? তাই আমরা নিচের দিকে যাওয়ার জার্নিটাকে সোজা বানাই, মানে লিটারালি সোজা বানাই। আমরা চাইলে এই দিক দিয়ে যেতে পারতাম ঘুরে ঘুরে, কিন্তু না, আমরা এখান থেকে যাবো। আমরা একদম হুশ করে যাবো। দেখো, পাহাড়ের রাস্তাগুলো এঁকে মেঁকে যায় না, তো আমরা ওই রাস্তার বাঁক ফলো না করে সোজাসুজি মেরে দিই। দিস ইজ কল্ড শর্টকাট গাইস। এরকম শর্টকাট নিতে নিতে কম টাইমে আমরা অনেকটা ডিস্টেন্স কভার করে নিই, আর তারপর একটা ব্রেক নিই। 3 কিলোমিটার ডান, এখনো 6 কিলোমিটার। দেখো, জীবন হোক বা ট্রেক, শর্টকাট কিন্তু কোথাও রেকমেন্ডেড নয়। কেন সেটা আমরা পরে বুঝেছিলাম, আর তোমরাও একটু পরে জানতে পারবে। একটু রেস্ট নেবার পর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। এবার নামার সময় ওঠার সময়কার কথাগুলো মনে হচ্ছিল, যেমন যাওয়ার সময় এখানে ড্রিঙ্কস ব্রেক্স হচ্ছিল আমাদের। রাতের বেলা যখন গিয়েছিলাম এখান থেকে, তখন এই ঝর্ণাটার আওয়াজ শুনেছিল ইত্যাদি।